আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জায়গাটায় রয়েছি অন্তত কোমরের কাছাকাছি জল। আমার পিছনে যে মাঠ, এটা হচ্ছে চাষযোগ্য জমি। এই জলে তো রোপণ হবে না, বীজ তলাও তো নাই, এবং এই মাঠ টোটাল পড়ে থাকবে এবছর। আগামী দিনে আমাদের হচ্ছে কি বলে এই লোন কি করে আমরা পরিশোধ করব, খুবই দুর্বিষয় হয়ে পড়ছে। আমরা রয়েছি পটাশপুর থানার অন্তর্গত পুষা গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে জায়গাটায় রয়েছি অন্তত কোমরের কাছাকাছি জল, এবং কার্যত গোটা যেদিকটাই তাকানো যায় সেই দিকেই গোটা গ্রামটা এইভাবে জলের তলায়। জলস্তর আরো বেশি ছিল, এখন বলা যায় একটু কমেছে, কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত এই পুষা গ্রামে। পুষা গ্রামেরই বাসিন্দা আমাদের সঙ্গে রয়েছেন। কতগুলো আপনাদের এই গ্রাম পঞ্চায়েতের এই পুষা গ্রামে কতগুলো বাড়ি এরকম ডুবে রয়েছে? স্যার, আমাকে একটু বলতে দেন। এটা হচ্ছে আমাদের, দেখুন, এই ১ নম্বর অঞ্চলের অন্তর্গত পুষা গ্রাম। এখানে আমাদের ২৫০ পরিবার, তার মধ্যে আমাদের খড়িয়ার সম্প্রদায় ১৫০ পরিবার আছে। এখানে বেশিরভাগ মানুষ এখানে মানে খুবই হচ্ছে বলে দরিদ্র সীমার নিচে বসবাস করেন, এবং এসটি পরিবার। এখানে আপনারা দেখছেন এই যে সামনে, এখানে আমার পিছনে যে মাঠ, এটা হচ্ছে চাষযোগ্য জমি, এবং সামনের দিকে যে মাঠ, এটাও আমাদের চাষযোগ্য জমি। এই সময় আমাদের রোপণ হতো, বীজতলা থেকে শুরু করে স্যার, এখন হচ্ছে কি বলে টোটাল আমাদের কিছুই নেই। মানে রোপণ যে করা যাবে, এই জলে তো রোপণ হবে না, বীজতলাও তো নাই, এবং এই মাঠ টোটাল পড়ে থাকবে এবছর, এবং ভয়াবহ হচ্ছে কি বলে দুর্বিষয় হয়ে যাবে এবছর, যে ২০২৬ আমাদের খুব কঠিন পরিস্থিতি। তো সে জায়গাতে আমরা মানে দীর্ঘ স্বাধীনতার পর থেকে এ যাবৎ তিনবার সরকার পরিবর্তন হয়েছে। যাই হোক, আমাদের এই নতুন সরকার এসে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের যথেষ্ট হেল্প করছেন। এ পর্যন্ত আমরা উনি মন্ত্রীদের পাঠাচ্ছেন, এবং এমপি, এমএলএ এবং আমাদের বিডিও সাহেব অহরহ আমাদের সঙ্গে হচ্ছে কি বলে যোগাযোগ রাখছেন, এবং যতটুকু হচ্ছে কি বলে সামর্থ্য আমরা আমাদের দিয়ে দিচ্ছি, আমরা সহযোগিতা পাচ্ছি, এবং ত্রাণের দিক থেকে আমরা অনেকটা সহযোগিতা পাচ্ছি। তো সেই জায়গাতে আমাদের এইখানে যে খেটে খাওয়া মানুষ, তারা অনেকে হচ্ছে কি বলে অল্প জমি, তাদের তো ঋণের উপরে এই দিন মজুরি করে সংসার চলে, তাদের ঋণের উপর হচ্ছে কি বলে একটা বিরাট খাড়া বসে যাবে। এটার দিক থেকে মানবিক মুখ্যমন্ত্রী যেন আমাদের সামনের দিনে, আগামী দিনে আমাদের হচ্ছে কি বলে এই লোন কি করে আমরা পরিশোধ করব, খুবই দুর্বিষয় হয়ে পড়ছে। আমরা হয়তো এই যে জলের তলায় সমস্ত চাষ, এবছর আর চাষ আমাদের হবে না। তো সেই জায়গায় যাতে হচ্ছে মানুষ, গরিব মানুষকে কি করে রক্ষা করা যাবে, এই ভাবনাটা আমাদের সরকারকে ভাবতে হবে। আমি এইটা হচ্ছে সরকারের কাছে আবেদন এবং অনুরোধ নিবেদন করব, যাতে উনি আপাতত মানবিক দিক থেকে আমাদের এই গরিব মানুষের দৃষ্টির প্রতি আকর্ষণ করেন। এইটা হচ্ছে আমার বিশেষ আবেদন। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আমরা কথা বলছিলাম গ্রামবাসীদের সঙ্গে, আরো অনেক উদ্বিগ্ন উৎকণ্ঠিত মুখ যারা দাঁড়িয়ে রয়েছে, যাদের রাতটা বেনিদ্র কাটছে। তারা জানে না যে কবে জল নামবে, কবে আবার তারা নিজেদের গৃহে, নিজেদের বাড়িতে ফিরতে পারবেন। এই হচ্ছে এলাকার অবস্থা, এবং বিঘেকে বিঘে জমি, চাষযোগ্য জমি, যে সমস্ত জমি এই মুহূর্তে জলের তলায়, এবং এবছরটা আর চাষাবাদ করা যাবে না এমনটাই কিন্তু মনে করছেন গ্রামবাসীরা। ফলে অনেকে
ঋণ নিয়েছেন, সেই ঋণের টাকা তারা কিভাবে পরিশোধ করবেন সেটা এখন তাদের এই বন্যা দুর্গত পরিস্থিতির মধ্যেই কপালে চিন্তার ভাঁজ। ক্যামেরায় রিকের সঙ্গে সুচারু, পূর্ব মেদিনীপুর। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।